কচুর চাক ভুনা একবার যদি এইভাবে রান্না করে খান তাহলে বারবার খেতে মন চাইবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে তৈরি করব কচুর চাক ভুনা, যা খুবই সহজে তৈরি করে নিতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে এখানে কচু নিয়ে নিয়েছি। এই কচুকে আপনারা কে কী নামে ডাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই কচুটা অনেক বড় হয়ে থাকে, তো এই কচুর সামনের মুখের অংশটুকু ভুনা করতে হয়। তো মুখের অংশটুকু নিয়ে নিয়েছি, এবার কেটে নেব। এই তো এখানে গোল গোল চাক করে কেটে নিয়েছি। এবার ধুয়ে পরিষ্কার করে নেব। ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে দিয়ে দিলাম লবণ আর হলুদ। এবার লবণ আর হলুদ গুঁড়োটা ভালোভাবে কচুর সাথে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে হলুদ আর লবণ মাখিয়ে নিয়ে এবার তেলের মধ্যে ভেজে নেব। তো তেলে ভাজার জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এক এক করে কচুর চাকগুলো দিয়ে দিব। কচুর চাকগুলো এক পাশ হয়ে আসলে উল্টে দিব। এইভাবে কচুর চাকগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। এই কচুর চাক ভুনাটা একবার খেলে মুখে লেগে থাকবে, বারবার খেতে মন চাইবে, এরকম টেস্টি একটা খাবার। যারা কচু খেতে পছন্দ করেন না তারা যদি এইভাবে কচুর চাক ভুনা করে খান, বারবার খেতে মন চাইবে। এই তো এক পাশ হয়ে আসলে আরেক পাশ এভাবে ভালো করে ভেজে নিয়ে এক সাইডে রেখে দিব। এবার চলুন কচুর চাক ভুনা করে নেওয়া যাক। কচু চাক ভুনা করার জন্য এখানে একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণে পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিগুলো একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। এরপর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ জিরা বাটা। এবার বাটা মশলাগুলো ভালোভাবে তেলের সাথে ভেজে নেব, যাতে বাটা মশলার কাঁচা ভাবটা চলে যায়। বাটা মশলাটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব আধা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। এবার সবগুলো মশলা সামান্য পরিমাণে পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এই তো এ পর্যায়ে মশলাটা অনেকটা কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন তেলটা উপরে ভেসে উঠেছে। মশলাটা কষানো হয়ে আসলে এ পর্যায়ে দিয়ে দিব একটা টমেটো কাটা। অবশ্যই চাক ভুনাতে টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন। টমেটো কাটাটা মশলার সাথে একটু নেড়ে চেড়ে নিয়ে এ পর্যায়ে দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ কাটা। এবার সবগুলো উপকরণ আবারও ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে নিব। সবগুলো উপকরণ সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব কচুর চাক যেগুলো ভেজে রেখেছিলাম, সেই ভাজা কচুর চাকগুলো মশলার মধ্যে এক এক করে দিয়ে দিব। কচু চাকগুলো দিয়ে আবারও সবগুলো উপকরণ ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে নিতে হবে। এই তো দেখতেই পাচ্ছেন সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতো পানি। ঝোলের পানিটা কিছুটা বেশি দিয়েছি কারণ কচুগুলো সেদ্ধ হতে হবে। এই তো আবারও সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে এবার কচুর চাক ভুনাটা করে নিতে হবে। এই তো বলক চলে এসেছে। আবারও সবগুলো উপকরণ আলতো হাতে নেড়ে চেড়ে দিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ চিনি। চিনি দেওয়ার কারণে কচুর চাক ভুনাটা আরও দ্বিগুণ স্বাদের হয়ে উঠবে। সবগুলো উপকরণ আবারও ভালোভাবে নেড়ে চেড়ে এবার ঝোলের পরিমাণটা কমিয়ে নিতে হবে। এ পর্যায়ে চেক করে নিচ্ছি কচুটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন কচু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার চুলার আঁচটা হালকা বাড়িয়ে দিয়ে ঝোলের পরিমাণটা কমিয়ে নিতে হবে, একদম মাখো মাখো করে নিতে হবে। এই তো দেখতেই পাচ্ছেন কচু ভুনা হয়ে গিয়েছে, ঝোলের পরিমাণটা কমে এসেছে। এ পর্যায়ে আর ঝোলের পরিমাণ কমাবো না। তৈরি হয়ে গেল মজাদার কচুর চাক ভুনা। আপনারাও বাসায় এভাবে একদিন ট্রাই করতে পারেন। আজকের রেসিপি কমপ্লিট। আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথেই থাকবেন। ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হয়ে যাবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।